হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুপর্ণা অ্যান্ড আদিত্যাস ব্লগ। আমি সুপর্ণা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা আমরা জু ভিজিট করতে গেছিলাম লাস্ট স্যাটারডেতে। তো অনেক দিন ধরে প্ল্যান করছি জুতে যাব। ঠান্ডা পড়ছিল না ঠিক ভালোভাবে সেভাবে, যে জন্য আমরা প্ল্যানিং করতে পারছিলাম না, কারণ এই গরমের মধ্যে বেরোনো যায় না। তো একটু একটু হালকা হালকা ঠান্ডা পড়াতেই আমরা বেরিয়ে গেছি। সন্দেশকে নিয়ে ভাবছিলাম একটু জুতে ভিজিট করে আসাটা যাক, কারণ ও এখন অনেক অ্যানিমেল চিনে গেছে। তো ও ইন্টারেস্ট পাবে, যেখানে গেলে ও ইন্টারেস্ট পাবে। তো আমরা ভাবছিলাম সেখানে যাওয়াটাই বেটার। ও কিছুতে হাঁটবে না সেদিন, ঘুমোয়নি ঠিকঠাক করে। ঘুম করে নিলে সে হাঁটতে খেলতে খুব ভালোবাসে। সেদিন একটু অল্প ঘুমিয়ে গিয়েছিলো, তবুও অ্যানিমেল দেখতে খুব ভালোবাসে বলে আমরা প্ল্যানিং করেছি সেদিন যাব যখন, তো বেরিয়ে পড়েছি। তো বাবার কোলে করেই দেখেছে। এখানে অনেক ধরনের অ্যানিমেলের কালেকশন আছে দিল্লি জুতে। আমি ভাবতে পারিনি যে দিল্লি জুতে এত ধরনের অ্যানিমেলের কালেকশন দেখতে পাবো, কারণ আমি ছোটোবেলা থেকে অনেক জায়গায় জু ভিজিট করেছি। আমার মা অ্যান্ড বাবা দুজনই বাই প্রফেশন টিচার। সো আমাদের সামার ভ্যাকেশন একসাথেই হতো, আমাদের স্কুলের ছুটি, বাবা মার স্কুলের ছুটি একসাথেই হতো। তো আমাদের সামার ভ্যাকেশনে আমরা কোথাও না কোথাও ঘুরে আসতাম। তো যেই জায়গায় ঘুরতাম সেই জায়গায় গিয়ে আমাদের জু ভিজিট অবভিয়াসলি হতোই, কারণ আমাদের পুরো কমপ্লিটলি সাউথ ঘোরা হয়ে গেছে এবং সাউথে বিভিন্ন জায়গায় প্লেসে গিয়ে গিয়ে আমাদের জু ভিজিটও হয়ে গেছে। তো এত ধরনের অ্যানিমেলের কানেকশন আমরা দেখা হয়নি। যেমন এখানে অস্ট্রিচের কালেকশন দেখতে পেয়েছি, অস্ট্রিচ ছিল। হোয়াইট টাইগার দেখেছি, অস্ট্রিচের কালেকশনটা আমি দেখিনি। অস্ট্রিচটা এখানে দেখতে পেয়েছি আমি। সো এখানে অনেক ধরনের অ্যানিমেল দেখতে পেয়েছি। যাই হোক, সব কিছু মিলে আমাদের খুব ভালো গেছে, সেদিনকারটা দারুণ গেছে। তো মাঝে মাঝে আমাদেরও কিছু ফটোশ্যুট হয়ে গেছে। আমরা তো ঘুরে আসলাম জুতে, তো এবার আমাদের ভিডিওর মাধ্যমে আপনারাও দিল্লি জুতে কী কী ধরনের অ্যানিমেল আছে তো দেখে নিন। তো আশা করি আপনাদের ভালো লাগবে অ্যানিমেল দেখে আসতে, কারণ এখন ভালো ঠান্ডা পড়ে গেছে। এই ফুরফুরে ঠান্ডাতে আপনারাও অবভিয়াসলি এই জু ভিজিট করে আসতে পারেন, যারা দিল্লিতে আছে এবং যারা বাইরে আছে তাদের যদি ভ্যাকেশন পড়ে আফটার স্কুলিং বেবিদের, বাচ্চাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পর যারা দিল্লিতে আসবে তারা জু অবভিয়াসলি ভিজিট করুন, কারণ এখানে অনেক ধরনের অ্যানিমেল আছে, অনেক ধরনের বার্ডস আছে, বিভিন্ন ধরনের কি বলবো, এগুলো বিভিন্ন মাকাওর কালেকশন। এত সুন্দর বার্ডসগুলো, দারুণ সুন্দর। সেই এত ভিড়ও ছিল সেদিনকার, সেই ভিড়ের মাধ্যমে এড়িয়ে, কারণ এত বড় স্পেস, এত বড় জায়গা, তো অনেক ধরনের অ্যানিমেল এখানে রেখেছে। তো অবভিয়াসলি আপনারাও এখানে অবভিয়াসলি যে যান দিল্লির ভিজিটে জুতে গিয়ে একটু ভিজিট করে আসুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন। তো প্লিজ subscribe and like and share my channel. If you like it, please share with your friends, and thank you for watching.